আমাদের ইসলাম আমাদেরকে যেভাবে নামাজ শিখিয়েছে একইভাবে জিহাদও শিখিয়েছে। আল্লাহর নবী যেভাবে নামাজ পড়ে উম্মতকে বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো ঠিক এভাবেই তোমরা নামাজ পড়ো। আল্লাহ কোরআনে মূলনীতি দিলেন আকিমিস সালাতা লিযিকরি, আমার স্মরণে সালাত কায়েম কর। কেমনে করবে বান্দা? কেমনে হাত বাঁধবে, কেমনে তাকবীরে তাহরিমা দিবে, কেমনে সালাম ফিরাবে, কেমনে উঠবে, কেমনে বসবে, কেমনে তাসবিহ পাঠ করবে, নবী একেবারে প্র্যাকটিক্যাল দেখিয়ে দিলেন। আমার দেখ সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যা যা করি শুরু থেকে তোরাও তা তা কর, ব্যাস এতেই তোদের এই কোরআনের আয়াতের উপর আমল হবে। একইভাবে রব মূলনীতি দিলেন কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম, তোমাদের উপর যুদ্ধকে ফরজ করা হয়েছে, অথচ এটা তোমাদের কাছে অপছন্দনীয়। পছন্দনীয় না অপছন্দনীয় দেখেন তো নিজেরাও। আল্লাহই বলেছেন হ্যাঁ তোমাদের উপর এটা ফরজ বিধান, কিন্তু ফরজ হওয়া সত্ত্বেও তোমাদের অনেকের অ্যালার্জি আছে এই বিধানের উপর। এখন এই বিধান কায়েম হবে কিভাবে? আল্লাহ নবী এটাও দেখিয়েছেন। আমাকে দেখো, আমার বদর দেখো, উহুদ দেখো, খন্দক দেখো, তাবুক দেখো, মুতা দেখো, আমার হুদাইবিয়া দেখো, আমার ফাতহে মক্কা দেখো, আমার হুনাইন দেখো, আমি যেভাবে জিহাদ করি সেভাবে জিহাদ করি। তো এটা কি আমাদের জন্য গর্বের না লজ্জা? বলেন না, গর্বের না লজ্জা? অনেক সময় একটা মিথ্যা কথা 10 বার বললে ওইটারই হাসা মনে হয়, ওইটারই হক মনে হয়, আর সত্যটা দীর্ঘকাল পর্যন্ত উচ্চারিত না হলে সেটারই ভুল মনে হয়। দুনিয়ার মধ্যে যত শান্তির রাষ্ট্র হোক, এমন একটা রাষ্ট্র আছে যেই রাষ্ট্রে পুলিশ নাই, যেই রাষ্ট্রে আর্মি নাই, যেই রাষ্ট্রে আইন শৃঙ্খলা বাহিনী নাই। কেন? অস্ত্র তো খারাপ জিনিস, অস্ত্রধারী বাহিনী থাকবে কেন? শান্তির রাষ্ট্র, এখানে ঝামেলা হয় না, কেউ কাউকে খুন করে না, কেউ কারো সম্পদ আত্মসাৎ করে না, তাহলে বাহিনী থাকবে কেন? আমি যদি প্রশ্ন করি আপনি জবাব দিবেন যে হুজুর শান্তি আছে ঠিক আছে, কিন্তু শান্তিটা যাতে নষ্ট না হয় এজন্যই তো এই ব্যবস্থা। দেখেন না, করোনা হওয়ার আগে ভ্যাকসিন দিয়ে দেয় কি জন্য? যাতে অ্যান্টিবডি তৈরি হয়, করোনাটা না হয়, কারণ হলে কষ্ট হবে, তারপর সেটাকে দূর করা বড় কঠিন হবে। এই কারণে আজ থেকেই আমরা পথ বন্ধ রাখি যাতে করে ভাইরাস ভিতরে ঢুকতে না পারে। তো ইসলামের প্রতিরক্ষা সিস্টেম হলো জিহাদ, ইসলামের বর্ডার গার্ড হলো জিহাদ, যাতে করে ইসলামটা সুরক্ষিত থাকে আবু জাহালের আঘাতে, ফেরাউনের আঘাতে, নমরুদের আঘাতে, আব্দুল্লাহ বিন সাবার আঘাতে, আর দুনিয়ার যত জালেম আছে, তাগুত আছে, তাদের আঘাতে ইসলামের যাতে ক্ষতি না হয়। কারণ একবার যদি ভিতরে ঢুকে পড়ে শুরুতেই প্রতিরোধ না করা যায় সেটাকে ঠেকানো বড় কঠিন হয়ে যায়। যেমন কাদিয়ানি, যেদিন সে মাথাচাড়া দিয়েছিল সেদিন দমন করলে বিষয়টা বড় আসান ছিল, কিন্তু যখন সারা দুনিয়া ছড়িয়ে গেল, এখন আপনার এক সাগর রক্ত দিয়েও ওদেরকে জাস্ট কাফের হিসাবে আইনত স্বীকৃতি আদায় করতে পারেন না, এমন কঠিন একটা পরিস্থিতি হয়ে যায়। তো জিহাদ তো এজন্য, জিহাদ না থাকলে কি হবে? কি হবে দেখেন আবু জাহালের জীবনীতে কি করেছিল বদরের আগ পর্যন্ত। বদরের দিন হুঙ্কার ছেড়েছিল লা ইউবাদুল্লাহু বাদা হাযাল ইয়াউমি আবাদা, আজকের দিনের পরে পৃথিবীতে আল্লাহর ইবাদত হবে না। দেখেন না কোন জালেম আল্লাহর দিকে তীর মারে, কোন জালেম আল্লাহর খুন করার ঘোষণা দিয়ে দেয়। তো জিহাদ না থাকলে কি হবে বোঝেন না? যেমনি ভাবে পুলিশ না থাকলে, আট থেকে চোর না থাকলে চোর তৈরি হবে, ডাকাত না থাকলে ডাকাত তৈরি হবে, খুনি না থাকলে খুনি তৈরি হবে, রাষ্ট্রের আইন শৃঙ্খলা ব্যাহত হবে। একইভাবে ইসলামের জিহাদ না থাকলে খেলাফত হারিয়ে যাবে, ইমারত হারিয়ে যাবে, কোরআনের শাসন হারিয়ে যাবে, ইসলামের পরিপূর্ণতা ব্যাপকতা হারিয়ে যাবে, ইসলাম সীমাবদ্ধ হয়ে যাবে মসজিদে, মাদ্রাসায়, মারকাজে, খানকায়, ওয়াজ মাহফিলে। এমনকি সেখানেও স্বাভাবিকভাবে স্বাধীনভাবে চলতে দেওয়া হবে না। মাহফিলে কি বলবে, কে বলবে ওরা ঠিক করে দিবে, কে বয়ান করতে পারবে, কে পারবে না, কারে দিয়ে মাহফিল করানো যাবে, কারে দিয়ে যাবে না, কথা কতটুকু বলতে পারবে, কতটুকু বলতে পারবে না। আল্লাহর কথা বলতে মানুষের থেকে পাশ করিয়ে আনতে হবে, মানুষের থেকে অনুমতি নিয়ে আল্লাহরে পাশ দিতে হবে। আবার মাদ্রাসার মধ্যে কোন কিতাবের কোন অধ্যায়ের আলোচনা হবে, কোনটা হবে না, মসজিদে হুজুর কি নিয়ে বয়ান করবে, কি নিয়ে করবে না, এমনকি দোয়া কার জন্য করবে আর কার জন্য করবে না, কাশ্মীরের মুসলমানের জন্য দোয়া করবে, হুজুরের চাকরি খেয়ে দেওয়া হবে, এইরকম করুণ পরিস্থিতি হবে জিহাদ না থাকে। 100 বছর হয়েছে খেলাফত নাই, কি দিয়ে কি করতে পেরেছে? চেষ্টা তো কম করেন, কিন্তু ব্যথা হবে মাথায়, ওষুধ লাগাবেন পায়ে, সমাধান হবে? সমাধান হবে? আল্লাহ নবীর জিন্দেগি থেকে তয়েফও পাবেন, বদরও পাবেন। তয়েফের আঁকড়ে ধরবেন, বদরে বাদ দিবেন, আশা করবেন আবু জাহালরা নিধন হবে। কভি ভি মুমকিন নেই। আল্লাহ তাআলা নিজে রোগ নাজিল করেছেন, নিজেই রোগের ওষুধ দিয়ে দিয়েছেন।
এটা যেমনি ভাবে দৈহিক রোগের ক্ষেত্রে সত্য, আত্মিক রোগের ক্ষেত্রেও সত্য। প্রতিটা জাহেলিয়া, প্রতিটা ফিতনা দমন করার জন্য আল্লাহর নাজিল করা কিছু ওষুধ আছে, সেই ওষুধ প্রয়োগ করলেই সেটা নাজিল করা সম্ভব। অন্যথায় 100 বছর ধরে চেষ্টা করবেন, রেজাল্ট জিরো। নবাব সিরাজউদ্দৌলার পতনের পর সে 1757 থেকে আজ 2022 শেষ হচ্ছে, এতগুলো বছর, 250 বছরের অধিক সময় একটা দিনের জন্য ইসলাম কায়েম হয়েছে, কোরআনের শাসন কায়েম হয়েছে। কেন? যে আল্লাহ বদরে সাহায্য করেছেন সেই আল্লাহ নাই? বলেন না নাই? যেই আল্লাহ নবীকে ওয়াদা দিয়েছেন, সাহাবীদেরকে ওয়াদা দিয়েছেন, সেই ওয়াদা আমাদের ব্যাপারে প্রযোজ্য না? সবই যখন ঠিক আছে, হচ্ছে না কেন? আল্লাহর নবী জাস্ট 13টা বছর মেহনত করলেন, মদিনার মতো একটা সোনালী ইসলামী রাষ্ট্র আল্লাহ মুমিনদেরকে দান করলেন। 250 বছর অধিক সময় ধরে চেষ্টা করছি, কোনো ফলই পাচ্ছি না। গোটা দুনিয়ায় খেলাফত নাই প্রায় 100 বছর, চেষ্টা কম হচ্ছে না। এটা ভাইবেন না যে সবাই অকর্মণ্য হয়ে বসে আছে, কেউ কোনো চেষ্টা করে না, না করে, কিন্তু বরকত পাওয়া যায় না কেন? নুসরত পাওয়া যায় না কেন? নুসরতের ওয়াদা তো আল্লাহ দিয়েছেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, আল্লাহর সাহায্য করলে আল্লাহ তোমার সাহায্য করবে। বান্দা তুমি আর কতটুকু আগাবা? তুমি 1 বিঘত আগালে আমি আল্লাহ 1 হাত আগাবো, তুমি 1 হাত আগালে আমি 2 হাত আগাবো, তুমি হেঁটে হেঁটে আসলে আমি দৌড়ে দৌড়ে যাব। আল্লাহ তো দেওয়ার জন্যই রেডি। তা আল্লাহ চান না দিতে? তিনি তো দয়ালু। আপনার মা আর কতটুকু দয়ালু? মা যদি আপনারা দিতে চায়, বিশ্বাস করেন আল্লাহ এর চাইতে কোটি গুণ বেশি দিতে চায়। মায়ের নাম রহমান না, মায়ের নাম রাহিম না, আল্লাহর তো নামই হলো আর রহমান আর রাহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তো কাজ হয় না কি জন্য? ওই যে হয় না কি জন্য আগেই বললাম যে ব্যথা হবে মাথায়, ওষুধ দিবেন পায়ে, কাজ হবে না। একটা ধরবেন, একটা ছাড়বেন, ভাববেন বরকত পাবেন, কাজ হবে না। পুরোটা ধরতেন, ফলাফল পেতেন। ইদা ফাতা শারত ফাতাল মাশরুত ওয়া ইদা উজিদা শারত উজিদাল মাশরুত। শর্ত পাওয়া গেলে বিধানও পাওয়া যাবে, শর্ত নাই বিধানও নাই। জিহাদকে বাদ দেই নাই আমরা? বলেন, আপনারাই বলেন, বাদ দেই নাই আমরা? আমরা বাদ দিয়েছি বলেই তো শব্দটা গালি হয়ে গেছে। জিহাদি বই পাওয়া গিয়েছে, গালি না? এই শব্দ শুনলে সবাই খুশি, ও জিহাদি বই পাওয়া গেছে, ঠিক আছে, ওরে ধর, ওরে সাইজ কর, একটা কামের কাম হয়েছে। জিহাদি বই রাখবো কি লেগা? তো কোরআন রাখেন কিসের জন্য? যেই কোরআনে নামাজ নিয়ে আয়াত আছে 82টা, কোরআন যদি নামাজের বই হয় 82 আয়াত থাকার কারণে, একই কোরআনে জিহাদ নিয়ে আয়াত আছে 484টা, তো 82 আয়াত থাকার কারণে এটাকে নামাজের বই বলা গেলে 484 আয়াত থাকার কারণে এটাকে জিহাদের বই কেন বলা যাবে? কোরআন সহিহ বুখারী জিহাদ নিয়ে 4টা অধ্যায় নাই? কিতাবুল মাগাজি আছে, আল্লাহ নবী কিভাবে জিহাদ করেছেন। কিতাবুল জিহাদিও সিয়ার আছে, যে আপনি জিহাদ করলে ফজিলত কি, মাসালা কি, বিধান কি, আলাদা আলাদা করে ইমাম বুখারী লম্বা চওড়া করে আলোচনা করেছেন। গনিমত পেলে কিভাবে বন্টন করবেন, উসুর কিভাবে আসবে, খারাজ কিভাবে আসবে, লম্বা চওড়া করে সেই কিতাবুল জিহাদ প্রথম খণ্ডের শেষে গিয়ে শুরু করেছেন, মাগাজি দ্বিতীয় খণ্ডে গিয়েও চলছে আর চলছে। শত শত হাদিস একের পর এক বলে যাচ্ছেন আর যাচ্ছেন, আর এক একটা শিরোনাম লাগিয়ে দিচ্ছেন, ফিকুল বুখারী ফি তারাজিমিহি। এই হাদিসের আলোকে কি বুঝলাম আমরা, কি মাসালা শিখলাম? দেখো আমি তোমারে মাসালাও শিখিয়ে দিচ্ছি, এই কাজ তুমি করো। এমন কাজ যেই কাজের সমকক্ষ কোনো কাজ হতে পারে না। ইমাম বুখারী হাদিস আনবে, এক সাহাবী এসে নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ দুল্লানি আলা আমালিন ইয়াদিলুল জিহাদ, আমাকে এমন একটা আমলের কথা বলে দেন যেটা জিহাদের সমতুল্য। রাসূল বললেন, লা আজিদুহু, আমি তো খুঁজে পাই না এমন কোন আমল আছে। সে আবার বলল, রাসূলের একই জবাব, আবার বলল, রাসূলের একই জবাব। যখন বারবার পিরাপিরি করলো, রাসূল বললেন, আচ্ছা তুমি কি এটা পারবা? হাল তাস্তাতিউ ইদা খারাজাল মুজাহিদ আন তাদখুলা মাসজিদাকা ফাতাকুমা ওয়ালা তাফতুরা। তুমি একজন মুজাহিদ যখন ঘর থেকে বের হবে, তুমি মসজিদে ঢুকবা, ঢুকে তুমি নামাজ আদায় করতেই থাকবা, নামাজ ভাঙবা না, রোজা রাখতেই থাকবা আর রাখতেই থাকবা, একদিনের জন্য রোজা ছাড়বা না। তুমি কি এটা পারবা? সে বলল, ইয়া রাসূলুল্লাহ এটা কেমনে সম্ভব? বললেন, তাহলে মুজাহিদের সমতুল্য হওয়া সম্ভব না। মাসালুল মুজাহিদি ফি সাবিলিল্লাহি কামাসালিস সাইমিল কাইম। একজন মুজাহিদ আল্লাহর পথে জিহাদ চালায়, আরেকজন ঘরে বসে দিনের বেলা রোজা রাখে, রাতভর নামাজ পড়ে, সেই ইবাদত করে যে সওয়াব পায়, মুজাহিদ শুধু ময়দানে থেকেই এর সমান সওয়াব পায়। আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদিস আনবেন ইমাম বুখারী, তিনি ইয়া রাসূলুল্লাহ বলে বলছেন, নুরাল জিহাদ আফদালুল আমাল আফালা নুজাহিদু। আমরা দেখতে পাচ্ছি জিহাদ সর্বশ্রেষ্ঠ আমল, এর চাইতে সর্বশ্রেষ্ঠ কিছু নাই, তা আমরা মহিলা হয়েছে বলে কি জিহাদ করব না? রাসূল বললেন, দেখো তোমাদের জন্য আল্লাহ একটু ছাড় দিয়েছেন, যেহেতু তোমরা নারী, তোমরা দুর্বল,
লাকুন্না আফদালুল জিহাদি হাজ্জুম মাবরুর, তোমাদের জন্য উত্তম জিহাদের সওয়াব মিলে যাবে যদি তোমরা মাকবুল হজ করে আসতে পারো। কিন্তু আগের বাক্যে অস্বীকার করে নাই। তিনি যখন বললেন জিহাদ সর্বশ্রেষ্ঠ আমল, নবী বলেন না আরে উগ্রবাদী কথা বলছিস কিসের জন্য, ধর্মের অপব্যাখ্যা দিচ্ছিস কিসের জন্য, নফসের জিহাদই তো বড় জিহাদ। এই জিনিসটাই বুঝেন, নফসের জিহাদ যদি বড় জিহাদ হয়, আয়েশা রাদিয়াল্লাহু আনহা নারী হয়েছেন তো কি হয়েছে, নফসের জিহাদের দরকার নেই? নফস কি খালি পুরুষের থাকে, মহিলাদের থাকে না? নাকি আশুগঞ্জের মহিলাদের থাকে না? থাকে। নফসের জিহাদ তো পুরুষের, নফসের জিহাদ তো নারীরও। তাহলে আল্লাহ নবী তারে আবার হজের পরামর্শ কেন দিলেন? নবী তো বলতে পারতেন বেটা তুই তো হজে আসছ, তুই তো বড় মুজাহিদ। বলেছেন? বলেছেন নফসের জিহাদ জরুরি, নিঃসন্দেহে জরুরি। কখন? নামাজ না পড়ে নফসের নামাজ পড়লে কাজ হবে? রোজা না রেখে খালি নফসের রোজা রাখলে কাম হবে? কোরবানির পশু জবাই না করে খালি মনের পশু জবাই করলে ওই মনের পশুর গোশত বাইর করে খাইলে কাম হবে? হবে নাকি? নাকি নামাজও পড়বেন, সেখানে নফসের মুজাহাদা করবেন, মন যাতে এদিক সেদিক না যায় খেয়াল রাখবেন। রোজা রাখবেন, সেখানে নফসের মুজাহাদা করবেন, গীবত শিকায়াত যাতে না হয়, রোজার হক যাতে নষ্ট না হয় এটা চেষ্টা করবেন। কোরবানি করবেন, পশু কোরবানি করবেন, কিন্তু এটা যাতে লোক দেখানোর জন্য না হয়, রিয়াবশত না হয়, এজন্য নফসের মুজাহাদাও করবেন। একইভাবে ময়দানেও যাবেন, কিন্তু ময়দানে গিয়ে যাতে সব আবার হারিয়ে না বসেন। ময়দানে গিয়ে বিশ্বকাপের খেলা দেখছেন, ময়দানে গিয়েও পর্নোগ্রাফি ছাড়তে পারছেন না, ময়দানে গিয়েও গান শুনছেন, ময়দানে গিয়েও সিগারেট খাচ্ছেন, এমন যাতে না হয়। ময়দানে গিয়েছেন তো পুরোপুরি যান, নফসের জিহাদও করেন আর দুনিয়ার সব বাতিলের বিরুদ্ধে জিহাদ করেন। কারণ জিহাদ হয় তাগুতের বিরুদ্ধে, ইবলিসও তাগুত, নফসও তাগুত, ফিরাউনও তাগুত। তো খালি ওই দৃশ্যমান তাগুতের বিরুদ্ধে কেন জিহাদ করবেন? ওর বিরুদ্ধেও করেন, অদৃশ্যতার বিরুদ্ধেও করেন। নফসের জিহাদ আর বাইরের জিহাদ সাংঘর্ষিক হলো কেমনে? এগুলো তো ভণ্ড মারেফতিরা বানিয়েছে যে মনের পর্দা বড় পর্দা, বাইরের পর্দা লাগে না, বলে না? নামাজ পড়ে না কেন? ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ইয়াকিন মানে মৃত্যু। ওরা ব্যাখ্যা পাল্টায় দিছে, তোর ইয়াকিন হওয়া পর্যন্ত, দিলে ইয়াকিন হওয়া পর্যন্ত ইবাদত কর। আর যখন ইয়াকিন চলে আসছে, শরীয়ত লাগবো না তোর, আপনাকে বিবারিয়ায় ভরায় শরীয়ত লাগবো না তোর, তরিকত হাকিকত মারেফত এটি দিয়েই তোর চলবো। তুই এখন গাঞ্জা খাইলেও ব্যাপার না, তোর মন ফ্রেশ আছে, ওই বেডিগুলোকে ফ্রি মিক্সিং করলেও ব্যাপার না, ওরা তো মাইয়ার মতো, কোনো ব্যাপার না, তোর দিল ফ্রেশ। তো এইরকম একটা একটা হালাল করতে করতে ইবাহিয়া, ওই ইবাহি ফিরকার মতো, বৈধতা দানকারী ফিরকার মতো সবকিছুরই হালাল করে। কারণ হালাল হারাম তো শরীয়তের বিধান, ওরা তো শরীয়তের উপরে উঠে গেছে। কি বলে না এরকম? কত বড় হয়েছিস বেটা, ইবলিসের চাইতে বড় নেই। ইবলিস তো যাইতে যাইতে আসমানের উপরে গেল গা, তুই তো সারা জীবনে ইবাদত করে এক হাত উপরে উঠতে পারছ না, পারছেনি? আপনাকে বিবারিয়া থাকলে আমার একটা দেখায় যে নামাজে খারাইলে পা দুইটা এক হাত উপরে উঠে যায়, বাতাসের উপর খারায় নামাজ পড়ে, আসেনি একটাও? তুই বেটা সারা জীবন ইবাদত করে এক হাত উপরে উঠতে পারলি না, ও তো হাজার হাজার লাখ লাখ কোটি কোটি হাত উঠলো, মহাকাশ পার হয়ে আসমানে চলে গেল, তাও যা শরীয়তের একটা বিধান মানে নাই, একটা হালাল রে হারাম বানাইছে, হারাম রে হালাল বানাইছে। পরিণতি কি দেখেন? ইবলিস চির বিতাড়িত, চির মালাউনে পরিণত হয়েছে। তো তুই তো বেটা এখন ইবলিসই হইতে পারলি না, এর আগেই মালাউন হয়ে গেলি। বিষয়টা এমন না? তো এখন ওরা আমাদেরকে কোনোটা নিয়ে খোঁটা দিলে আমরা সেটা বাদ দিয়ে দিব? আমাদেরকে বলবে সমানাধিকারের কথা। সমানাধিকার তো ভালো জিনিস, এটাই ইনসাফ, এটাই ন্যায়। আপনারে আগে খাওয়াবে সমানাধিকারের কি কি ফজিলত, কি কি গুরুত্ব, 2 দিন পর আপনাকে দেখাবে ইসলাম নারীর ক্ষমতায়নে বিশ্বাসী না। ইসলাম বলে রাষ্ট্রপ্রধান নাকি বেড়াইয়ন লাগবো, কি কয় না ইসলাম? ডরায় কয় হুজুর এডি কইলে তো আবার আমাকে হায়াত কইমা যাইব। রাষ্ট্রপ্রধান কি বেড়া হবে না বেড়ি হবে? কি মুরব্বীরা ভয় পাচ্ছেন? রাষ্ট্রপ্রধান কে হবে? কে হবে? আচ্ছা, বেড়া হইলে বেডিকে কি লস হইব না? সংসারে স্বামী যদি ঘর চালায়, স্বামী কামাই করে, এতে কি বউয়ের লস হয় না লাভ হয়? কেমনে লাভ? কামাই করে এই বেড়া মাথার ঘাম পায়ে ফেলাইয়া, অথচ নিজে ঈদের সময় কাপড় না কিনলো তোমার ঠিকই কিনা দেয়, নিজের শখগুলো অপূর্ণ রাখলো তোমার ঠিকগুলো পূর্ণ রাখে, নিজে না খাই হইলো তোমারে খাওয়ায়, তো লসটা কোথায়? আল্লাহ পুরুষরা বানালো তোমার খাদেম, তুমি উল্টা হতে চাও এখন পুরুষের খাদেম, তা আল্লাহ তোমার দিল শ্রেষ্ঠত্ব আর তুমি হইতে চাও খারাপ, এটা হাস্যকর হয়ে গেল না? দেশ চালানো এটা কি সহজ বিষয় না কঠিন বিষয়? ভেজালের বিষয় না আরামের বিষয়? যারা 2 নম্বরই কইরা মাল পানি কামে, এগো কথা আলাদা, এগুলো আরাম আর আরাম আর আরাম, খালি খাইতে পারলেই বাঁচে। কিন্তু যারা ইনসাফের সাথে ন্যায় নিষ্ঠভাবে দেশ চালায়, এগো জইন, এটা অনেক প্যারার বিষয় না?
তো ইসলাম সব প্যারা সব কষ্ট চাপাইয়া দিছে বেড়াগো হাতে, কিন্তু দিয়েও আবার কইছে জান্নাত খুঁজবি, খোঁজ ওই বেডির পায়ের তলে। তোর যে মাটা আছে না, ওই মায়ের পায়ের তলেই তোর জান্নাত। আর ঘরে মাইয়া হয়েছে, ওরে অবহেলা করিস না, 3টা মাইয়া পারলে জান্নাতে যাবি। জিজ্ঞানো হইলো নবী 2টা হইলে কোথাও জান্নাত, একটা হইলে কোথাও জান্নাত, উপরেও জান্নাত নিচেও জান্নাত। আল্লাহ তাআলা কত দিক দিয়ে তোমারে খুশি করে দিল মহিলা, কিন্তু তারপর আল্লাহ তোমার জন্য করতে চাইলো সহজ, তুমি বানায় দিলে কঠিন। সবসময় সমান হলে ইনসাফ হয় না। আপনার উচ্চতা 6 ফিট, এই ছেলের উচ্চতা 5 ফিট। মনে করেন ওপারে স্টেডিয়ামে খেলা হচ্ছে, কিন্তু আপনি টিকিট কেটে ঢুকবেন, সামর্থ্য নাই। কিন্তু এখন নিচে যদি বড় সড়ো একটা চেয়ার দেওয়া যায়, তাইলে মোটামুটি ওপারেটা দেখা যাবে। সমান অধিকারের দাবি কি বোঝেননি? দাবি হইল উভয়ের পায়ের নিচে একই সাইজের টেবিল লাগাও। এখন উভয়ের পায়ের নিচে একই সাইজের টেবিল দিলেন, যে 6 ফিট ও সুন্দর মতো খেলা দেখতে পাচ্ছে, কে ছক্কা মারছে, কে গোল দিচ্ছে, সব দেখতে পাচ্ছে। যে 5 ফিট ও কিন্তু কিছুই দেখতে পাচ্ছে না। এইটারে কয় সাম্য, এইটারে কয় সমানাধিকার। এই সমানাধিকার চান না আপনারা? কে চান না? কে সমানাধিকার? ইসলাম হলো ইনসাফের ধর্ম। যেখানে সাম্যে ইনসাফ, সেখানে ইসলাম সাম্যের কথা বলবে। কাতারে দাঁড়িয়েছ, একসঙ্গে দাঁড়াও। গোড়ালি সোজা আছে কিনা, কাঁধ সোজা আছে কিনা যাচাই করো, না হলে রাজা হওয়ার প্রজা কাতার এলোমেলো করে দাঁড়াবা, আল্লাহ তোমাদের সম্প্রদায়ে ফাটল সৃষ্টি করে দিবেন। আইনে জং মে জব আ গয়া ওয়াক্তে নামাজ, একই সফ মে খড়ে হো গয়ে মাহমুদ আয়াজ। যুদ্ধ চলছে, সেখানে সুলতান মাহমুদ সেনাপতি আর আয়াজ হলো তার গোলাম। ভালো কথা, ওইটা যুদ্ধের ময়দানে, কিন্তু যখন কাতারে দাঁড়াবা তখন আর সুলতান মাহমুদের সুলতানগিরিও চলবে না, আর আয়াজের ভিত্তগিরিও চলবে না। সেও ভাবতে পারবে না আমি গোলাম, এক কদম পিছনে দাঁড়াই। উনিও ভাবতে পারবে না আমি সুলতান, এক কদম আগে দাঁড়াই। বরং একই জায়গায় দাঁড়াতে হয়। এমনকি কারোর জন্য জায়গাও রাখা যাবে না মসজিদে। মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর ঘরে আল্লাহর সব বান্দা সমান। এখানে কাউকে বিশেষ অগ্রাধিকার দেওয়া যাবে না। যদি দিতেই চান, একটা ভিত্তি দিয়ে দিতে পারবেন, সেটার নাম হলো তাকওয়া। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে আল্লাহর নিকট সবচাইতে সম্মানী সে, যার দিলে আল্লাহর ভয় সবচাইতে বেশি। নবী বলেন লিয়ালিনি মিনকুম উলুল আহলামি ওয়ান নুহা। তোমাদের মধ্যে যারা ইলমের অধিকারী, তারা যাতে আমার ধারে কাছে দাঁড়ায়। কারণ ইমামের যদি বাই চান্স উজুও ছুটে যায়, তারা পেছন থেকে সামনে এসে নামাজ চালায় নিতে পারে। তো দাঁড়াতে হলে ওলামা দাঁড়াবে, দাঁড়াতে হলে আল্লাহওয়ালা দাঁড়াবে। কিন্তু ফাসেক সভাপতি, ফাসেক সেক্রেটারির কোনো অধিকার নাই জায়নামাজ বিছায়া মসজিদে জায়গা দখলে রাখবে। এটাই মাসালা, মানেন বা না মানেন। দেশের রাষ্ট্রপতির জন্য জায়েজ নাই মসজিদে আপনি জায়নামাজ বিছায়া জায়গা দখলে রাখবেন, যা আসবে সবার পরে আর কাঠ ডিঙ্গায় চলে যাবে সবার আগে। বরং যতজনের কাঠ ডিঙ্গাবে অতটা কবিরা গুনাহ আর আমলনামায় লেখা হবে। মানুষকে কষ্ট দিচ্ছে, মানুষকে অপমান করছে। আলাদা হাদিসও তো আছে, জুম্মার দিন এভাবে কাঠ ডিঙ্গিয়ে যারা সামনে যায়, ওরা তো আল্লাহর নবীর ভাষায় ক্ষতিগ্রস্ত। তো ইসলাম এখানে সাম্যের শিক্ষা দেয়। পুরুষদের যদি সব একই দায়িত্ব দেওয়া হয়, যে নারীও করবে পুরুষের কাজ, পুরুষও করবে পুরুষের কাজ, তাহলে নারীর কাজটা করবে কে? অথবা পুরুষও করলো নারীর কাজ, নারীও করলো নারীর কাজ, তাহলে পুরুষের কাজটা করবে কে? বাকি থাকবে না? আরে বাকি থাকবে কিনা? আল্লাহ তাআলা যেমনি ভাবে প্রতিটা প্রাণীকে আলাদা আলাদা দায়িত্বে নিয়োজিত করেছেন, মানুষের প্রতিটা শ্রেণীকেও আলাদা আলাদা খেদমতে নিযুক্ত করেছেন। প্রত্যেকে নিজের খেদমত ঠিকভাবে করলে দেশ ঠিক থাকবে। সরকার করবে সরকারের কাজ, জনগণ করবে জনগণের কাজ। জনগণ যদি সরকারের কাজ করে আর সরকার যদি জনগণের কাজ করে, দেশ চলবে? চলবে দেশ? একইভাবে নারী যদি নারীর কাজ করে, পুরুষ যদি পুরুষের কাজ করে, পুরো দুনিয়াটা ব্যালেন্সে থাকবে। আর না হলে কি হবে? যেটা দেখেন তা হবে। আমার নবী বলেছেন কোনোদিনও এই জাতি কামিয়াব হবে না, কোনোদিনও সফল হতে পারবে না। যত মিশন আর ভিশন নিয়ে নামুক না কেন, আল্লাহর পক্ষ থেকে সাহায্য তারা কোনোদিনও পাবে না। সহিহ বুখারীর হাদিস, জয়ীব বলবেন এই সুযোগ নেই। তো ইসলাম পরিপূর্ণ না অপরিপূর্ণ? বলেন না, পরিপূর্ণ না অপরিপূর্ণ? তোদের মাইকের অবস্থা তো খারাপ। আমার এই 50 মিনিট কথা বলতে এই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এগুলো ক্লাস করানোর মতো করে কথা বলছি, বয়ানের মতো করে না, কারণ ওই কথা বলার মতো শক্তিই নেই। মাহফিলওয়ালারা এত টাকা খরচ করতে পারে, কিন্তু মাহফিলের মূল প্ল্যান যেটা, এই সাউন্ডের পেছনে কিছু টাকা খরচ করতে পারে না। স্টেজও দরকার নেই, নিচে বসেও বয়ান করা যায়, কিন্তু সাউন্ডটা ঠিক থাকবে না, এতে মাহফিলের মূল প্ল্যানটাই নষ্ট হয়। যিনি বয়ান করেন ওনাকে ডেকে এনে মেহমানের ইকরাম করা তো ফরজ, ওনাকে ডেকে এনে উল্টা কষ্ট দেওয়া হয় যে হুজুর আপনার পরে আরো 200 মাহফিল বাকি আছে, থাক আমরা এমন কষ্ট দিব আপনারা যে পরে 10 দিন যাতে বয়ানই করতে না পারে। ওই ভালো মন্দ খাওয়ানো এটা খেদমত না। এর চাইতে বড় খেদমত হলো যে কথা বলার পরিবেশটা অন্তত ঠিক রাখা। আমরা অনুরোধ করি সব জায়গায়
কোনো মাহফিলওয়ালা জীবনে বলতে পারবেন আমি 1 পয়সা অগ্রিম নিয়েছি অথবা কত টাকা আমারে হাদিয়া দিতে হবে, ডাইরেক্ট না হইলো ইনডাইরেক্ট ঘুরায় পেঁচায়া নিজে অথবা অন্য কারো দ্বারা বলেছি, জীবনে কেউ কোনোদিন বলতে পারবে না। কিন্তু একটা অনুরোধ থাকে যে আর কিছু করেন না করেন সাউন্ডটা ঠিক রাখেন। কিন্তু দেখা যায় এই জায়গায় এসব ভেজাল পরে অনেক জায়গায় এই জিনিসটাই হয় না ঠিক মতো। তারপর বুঝতে দেই না, এই যেমন আপনাদের 50 মিনিট আমি বুঝতে দেই নাই, আমার ভেতরে কি হচ্ছে, আমার ভেতরে সীমাবদ্ধ। আমার জন্য প্রতিদিন, আপনাদের জন্য তো একদিন। তা আমি চাইলে তো রাগ করে বয়ান না করেও চলে যেতে পারি, কিন্তু এতে ক্ষতিগ্রস্ত হবে কারা? মাদ্রাসা কর্তৃপক্ষ, মাহফিল যারা করছেন তারা, দিলটা ভাঙবে আপনাদের। তো এই কারণেই করি, নিজের কষ্ট হলেও হোক কিন্তু আপনাদের সবকিছু ঠিকঠাক থাক। তো যেই প্রসঙ্গে কথা বলছিলাম এটা বলে আলোচনার ইতি টানি যে ইসলাম হলো পরিপূর্ণ ধর্ম। এর পরিপূর্ণতাকে যারা মেনে নিবে তারাই হলো মুসলমান, তারাই হলো মুমিন। এই পরিপূর্ণতার প্রতি বিশ্বাস রেখে যারা মরবে তারা হবে জান্নাতি। আর এই পরিপূর্ণতাকে যারা অস্বীকার করবে, ইবলিসের মতো জাস্ট একটা সাইডকেও যদি কেউ অস্বীকার করে, সে হয়ে যাবে ইবলিসের অনুসারী, সে হবে নিশ্চিত জাহান্নামী। তো এই কারণে কাজে কর্মে সব করতে পারেন আর না পারেন, বিশ্বাসের জায়গায় যদি কমতি না হয়, ইসলাম পরিপূর্ণ, দিনের মধ্যে যাতে সর্বদা এই কথা জাগ্রত থাকে, পারবেন তো ইনশাআল্লাহ? পরিপূর্ণ দিনকে পরিপূর্ণভাবেই আঁকড়ে থাকেন। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যতটুকু আমার দ্বারা হচ্ছে এটা আরো বরকত দাও, যেটা যেটা বাকি আছে সেটাও করার তৌফিক দাও। কারণ আল্লাহ আদেশ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদাররা ইসলামে আংশিক ঢোকো না, ইসলামে ঢোকো, পুরোপুরি ভাবে ঢোকো। এবং তিনি বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পুরোপুরি মুসলমান না হয়ে আমার কাছে আইসো না, মইরো না, অন্যথায় তোমার পরিণতি ভালো হবে।